প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ইতিবাচকভাবে দেখলেও দ্রুততম সময়ে নির্বাচন চায় বিএনপি। দলটি মনে করে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি অনির্বাচিত সরকার, নির্বাচন প্রলম্বিত হলে এখন দেশ বিরোধী নানা ধরনের যে প্রোপাগান্ডা ষড়যন্ত্র চলছে সেটি আরও ডালপালা মেলতে পারে। তাই আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ধারণা নয়, এ ব্যাপারে রোড ম্যাপ আকারে সুনির্দিষ্ট ঘোষণা চায় দলটি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংস্কারে মনোযোগ দেয় সরকার। এ লক্ষ্যে ১৫টি কমিশন গঠন করা হয়, কিন্তু সংস্কার কার্যক্রম এগিয়ে চললেও সরকারের তরফ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি। এমন প্রেক্ষাপটে ২ মাস ধরে নির্বাচনের রোড ম্যাপের দাবি জানিয়ে আসছিল বিএনপি। সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার সহ কয়েকটি ঘটনাকে ঘিরে দেশ ও সরকারকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি নানান চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ দলটির। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন সভা সমাবেশ, আলোচনা সভা থেকে রোড ম্যাপের দাবি আরও জোরালো করেন বিএনপি নেতারা। বিএনপি তাদের ৩১ দফায়ও সংস্কারের কথা বলেছে। তাই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে। এতে করে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে। এমন অবস্থায় সংস্কার ও রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ২-১ উপদেষ্টা ও বক্তব্য দেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, প্রয়োজনীয় সব সংস্কার শেষে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করা হবে। নির্বাচন ইস্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে। সরকার কি অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কি? স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এই ভাষণে সুনির্দিষ্টভাবে রোডম্যাপের ঘোষণা না থাকলেও সরকার যে এই সময়ের মধ্যে নির্বাচনের চিন্তা করছে সেটাকে সাধুবাদ জানিয়েছে বিএনপি। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।